হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল রশ্মি উইথ পৃথা। আমাদের প্রত্যেকের একটা ধারণা থাকে, যদি আমাদের এজ হয়ে যায় যে 40 আপ আর 50 কি 50 আপ, তাহলে আমরা নিজেদেরকে ধরেই নিই যে আমরা মানে ওল্ড হয়ে গেছি, বা আমরা যেন বৃদ্ধের তালিকায় নাম লিখে দিয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কয়েকটি টিপস আলোচনা করব, যেটা করলে আপনি অলওয়েজ নিজেকে ইয়াং, মানে নিজেকে মনের দিক থেকে, শারীরিক দিক থেকে সবসময় নিজেকে ইয়াং রাখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা যারা নিজেদেরকে মনে করি যে আমাদের 50 বা 50 প্লাস হয়ে গেছে, 60 প্লাস হয়ে গেছে, তাদের রিটার্ন লাইফ শুরু মানেই, বা আমরা নিজেদেরকে ভাবি যে আমরা তাহলে ওল্ড হয়ে গেছি, এবার বোধহয় আমাদের আর কিছু করার নেই। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই ঈগলকে জানেন। ঈগলের থেকে আমরা এমন সুন্দর শিক্ষা পেতে পারি, যেটা কিনা আমাদের লাইফ চেঞ্জ করতে পারে। জানেন তো, ঈগল নরমালি যেমনি থাকে, এম যেভাবে অনেক দূর থেকে উড়ে অনেক উঁচু থেকে শিকার করে, সেটা আমরা সবাই জানি। ঈগল যখন আফটার 20-35 ইয়ার্স হয়ে যায়, তখন ও নিজেকে একটা হাইট প্লেসে লুকিয়ে নেয়। তখন হাইট প্লেসে গিয়ে ওর সমস্ত বডি ফেদার, ইভেন নেল থেকে সবকিছু চেঞ্জ করে। সেটা চেঞ্জ করে তারপর আবার ও ইজিলি আরও 30-50 ইয়ার্স, 30-45-50 ইয়ার্স ও ইজিলি ওর লাইফস্টাইল বিলং করতে পারে। তাহলে আমরা কেন আমাদের জীবনকে নতুনভাবে শুরু করতে পারি না? আপনাদের মনে রাখতে হবে, কিংবা আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে আফটার 40 ইয়ার্স হওয়া মানে আমাদের ক্রুশাল টাইম শুরু, যেখানে আমরা আমাদেরকে নিজেদেরকে নতুনভাবে স্টার্ট করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এমন 7টি হ্যাবিটসের কথা বলবো, যেগুলো আমরা চেঞ্জ করলে আমরা আমাদের লাইফটাকে নতুনভাবে করতে পারি, নতুনভাবে আবার শুরু করতে পারি, যেখানে গিয়ে আমি আমাকে নিজেদেরকে আরও ইয়াং হিসাবে নিজেকে তুলে ধরতে পারি। আমাদের ফার্স্ট হলো পজিটিভ থিঙ্কিং। নাম্বার ওয়ান হলো থিঙ্কিং ইয়াং। অর্থাৎ আমি আমার মাইন্ডটাকে সেট আপ করবো যে আমি ইয়াং আছি, আমার মাইন্ড ফ্রেশ, আমি ফিজিক্যালি ফ্রেশ আছি, এভরিথিং ইজ ফ্রেশ। যখন আপনি আপনার মাইন্ডকে এই রিপোর্টটা দিতে থাকবেন যে আপনি সব দিক থেকে একদম ফিট অ্যান্ড ফাইন এবং এভরিথিং ইজ পসিবল, তখন দেখবেন আপনি নিজেকে আরও ইয়াং ধরতে পারছেন। এবং আপনি নিজের মনের দিক থেকে ফিট, মানে আমরা সব কিছুতে ফিট। আমাদের মনকে এমনভাবে বানান সে যেন আমাদের সার্ভেন্ট হিসেবে কাজ করে। আমরা দেখবেন, আমাদের যখন মাইন্ডকে বলি এটা কর, ওটা কর, সেটা কর, কিন্তু সেই অনুযায়ী মাইন্ড আমাদের রিপিট করতে থাকে। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। मेरा माइंड शार्प हो तो सब कुछ भी शार्प है, তাই না? তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের মাইন্ডটাকে ফ্রেশ এবং সুন্দর রাখতে। নাম্বার 2 টিপস হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি যা কিছু করেন না কেন, আপনার ডেইলি রুটিনে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ রাখতে হবে। হতে পারে আপনি সকালবেলা হাঁটতে যাচ্ছেন, ইয়োগা করছেন, মেডিটেশন করছেন, যা খুশি যাই করুক না কেন। অনেকে বলে যে আমি তো হাউসওয়াইফ, বাড়িতে অনেক কাজ করি, সেখানে আমার ব্যায়াম হয়ে যায় না। এটা কখনো করবেন না। আমি যাই করি না কেন, আমার ডেইলি রুটিনে 10 কি 15 মিনিটস, মোর দেন 15 মিনিটস, মানে 1 আওয়ার হলে তো ভালো হয়। অ্যারাউন্ড 1 আওয়ার্স আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। হতে পারে সে আমি হাঁটতে যাচ্ছি, ইভেন মেডিটেশন করছি, আমি বডি যোগা করছি, ব্রেন যোগা করছি, যা কিছু, এগুলো আমাদের লিস্টে একদম পার্মানেন্টলি ভাবে সেট আপ করতে হবে। যদি আমরা শুরু থেকে করতে পারি যে আমার যখন 40 ইয়ার্স হবে, কি আফটার 40 ইয়ার্স কি আমি শুরু করব, তা নয়। আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে নিজেকে ফিট অ্যান্ড ফাইন এবং ফ্রেশ ইয়াং রাখার জন্য। আপ যদি আপনি চান আপনাকে কোনো অসুখ অ্যাটাক করতে না পারুক, যেগুলো আফটার 40 ইয়ার্স আমাদেরকে বড়, বড় অসুখ অ্যাটাক করে। বিভিন্ন বড়, বড় ডিজিজ যেগুলো আমাদেরকে অ্যাটাক করতে না পারে, এবং আমি নিজেতে মন থেকে, শারীরিক দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকতে পারি, তার জন্য এই ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। থার্ড টপ টিপস হলো চেঞ্জ ফুড হ্যাবিটস। অর্থাৎ আমি আমার আফটার 40 ইয়ার্স আমি আমার
ফুড হ্যাবিটসটাকে পুরোপুরি চেঞ্জ করব মানে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাব। যত ধরনের নন ভেজিটেরিয়ানস খাবার আছে আমি সেগুলোকে অ্যাভয়েড করব। মাছ, মাংস, ডিম, জাঙ্ক ফুড তো করবই না এবং সেটা আমার মনের দিক থেকে একদম পুরো স্ট্রিক্ট হয়ে যাব। এটা নয় যে আজকের পেয়েছি, আজকের দিনটা খেয়ে নেই, পরের দিন যা হবে। নো, আমি আমার মনকে সেইভাবে স্টিক করব যে আমি আমার খাদ্য তালিকায় যত রকমের ভেজিটেরিয়ান খাবার আছে সেগুলো খাবো। আমরা ভাবতেই পারি না যে কত ভালো ভালো ভেজিটেরিয়ান খাবার আছে। যেমন দেখুন কি, আপনি সিজন ওয়াইজ ভেজিটেবলস খান, লিফি ভেজিটেবলস খান, গ্রিন ভেজিটেবলস খান, ভালো ফ্রুটস খান, সুন্দর সুন্দর মিল্ক প্রোডাক্ট রয়েছে, দুধ, ঘি, মাখন, চিজ, এই ধরনের যত রকম খাবার আছে আপনি খান। বাট নন ভেজিটেরিয়ান খাবার আপনাকে অ্যাভয়েড করতেই হবে। তো যদি আপনি চান আপনার লাইফস্টাইল সুন্দরভাবে হোক বা আফটার 40 ইয়ার্স, আফটার 50 ইয়ার্স আপনি কারোর বোঝা হয়ে না যান, যে আমি নিজেকে নিজের মনের দিক থেকে, শারীরিক দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকবো যাতে করে আমাকে নিয়ে কেউ বিব্রত না হয়, তাহলে আপনাকে এই রুলসগুলো ফলো করতেই হবে। নাম্বার 4 হলো মাইন্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি আমার মনকে এইভাবে সেট আপ করে নেবো যে, যেমন আমি যোগা করছি, মেডিটেশন করছি, ব্রিথিং এক্সারসাইজ করছি, সেগুলোর সঙ্গেও সারাদিন বসে না থেকে, যে আমার রিটায়ার লাইফ হয়ে গেছে কি আমি অসুস্থ, আমি বসে থাকবো না, নিজেকে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকুন। হতে পারে আপনার মধ্যে এমন ভালো ভালো কোয়ালিটি আছে যেটা কিনা আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না। ভেবে দেখুন না, আমাদের মানে কত কি জীবনে করার আছে, যদি তার মধ্যে আমি নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখি, তাহলে আমি আরো সুন্দরভাবে আমার লাইফটা ডিল করতে পারবো। নাম্বার 5 হলো স্ট্রেস ম্যানেজমেন্ট, অর্থাৎ স্ট্রেস 2 টাইপের হয়। একটা হচ্ছে শর্ট টার্ম স্ট্রেস, একটা হচ্ছে লং টার্ম স্ট্রেস। শর্ট টার্ম স্ট্রেস মিন আপনি হয়তো কোনো অল্প সময়ের জন্য চিন্তা করছেন, তারপরে ওটাকে ওভারকাম করে আপনি আপনার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আর লং টার্ম স্ট্রেস মিনস আমি নিজেকে একদম স্ট্রেস, ডিপ্রেশনের মধ্যে নিজেকে ডুবে আছি। আমি কোনোভাবেই সেখান থেকে কিওর হতে পারছি না, নিজেকে সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করতে পারছি না। আর আপনি যদি চান নিজেকে স্ট্রেস মুক্ত রাখতে, আপনি ঘুরুন, আপনার ভালো ভালো জায়গায় ট্যুর করুন, কিনা অনেক দিনই তো হলো, ভালো বন্ধুদের সঙ্গে মিশুন, আপনি কোনো ভালো সংস্থার সঙ্গে যুক্ত হন, যেখানে গিয়ে আপনি ভালো ভালো জ্ঞান অর্জন করছেন, বই পড়ুন। অর্থাৎ নিজেকে স্ট্রেস থেকে মুক্ত রাখার জন্য যা যা করার দরকার সেগুলো আপনি করুন। নাম্বার 6 হলো নেভার স্টপ লার্নিং। একটা এডুকেশনে একটা কথা আছে জানেন তো, শেখার কোনো বয়স নেই এবং শেখার কোনো শেষ নেই। এই কথাটাকে আমরা মানে অনেকে হয়তো কথার কথা হিসাবে জানি, বাট সেগুলোকে আমরা ওয়ার্কিং করতে পারি না আমাদের নিজেদের লাইফে। দেখুন, আপনি কোনো না কোনো নিজেকে শেখার কাজে ব্যস্ত রাখুন। যত আপনি জ্ঞান অর্জন করবেন না, তত আপনি মাইন্ডের দিক থেকে ফ্রেশ থাকবেন এবং নিজেকে অনেক জ্ঞান দিয়ে নিজের ভেতরটা ভরুন, নিজেকে নলেজেবল করে তুলুন। উম, আপনি হয়তো ভাবছেন যে কি শিখবো, এই বয়সে এসে আমি কি শিখবো, জীবনে অনেক কিছু শেখার আছে যেটা শেষ হয় না। আপনি ভালো ভালো ধরুন আপনি হয়তো খুব ভালো রান্না করতেন এক সময়, এখন টাইম পাচ্ছে না, আপনার যে ভালো ভালো রেসিপি আছে সেটাকে তুলে ধরুন, বা কোনো ভালো ভালো ইনস্ট্রুমেন্ট শিখুন না, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে মানুষের মন জয় করতে পারেন। বা আপনার যদি হয়তো গানের শখ ছিল সেটাকে কন্টিনিউ করুন, কি আপনি নাচ করতেন, সেই নাচটাকে কন্টিনিউ করুন। দেখবেন আরো ভালো থাকবেন এবং নিজেকে যত বেশি নলেজেবল থাকবেন, ফ্রেশ থাকবেন। আমরা ডে বাই ডে দেখবেন আমাদের সমাজ চেঞ্জ হচ্ছে। আমরা হয়তো ভাবছি আমরা আগে কি পড়ে এসেছি, সেই পড়াটা প্রত্যেকদিন মানে আরো আফটার 20 ইয়ার্স কি আরো মডার্ন হচ্ছে। ডে বাই ডে নিজেকে আরো মডার্নেবল করে তুলুন। কারণ দিনের সঙ্গে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে চেঞ্জ করাটাই হলো তার মডার্নেসের কারণ। নিজেকে যদি মডার্ন বানাতে চাই, নিজেকে যদি আইডিয়াল বানাতে চাই, তাহলে সমাজ, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে আমাকে নিজেকেও চেঞ্জ হতে হবে এবং সেটা এক ভীষণ, ভীষণ ইম্পর্টেন্ট। তখন কি হবে, আমাদেরকে নলেজ গেইন করতে হবে। তাই কখনো নিজেকে শেখা থেকে বিরত রাখবেন না। নেভার স্টপ লার্নিং। এবং আমার লাস্ট পয়েন্ট হলো সোশ্যাল লাইফ, অর্থাৎ আমরা সবাই সামাজিক জীব, সমাজে নিজেকে সোশ্যালিয়ান রাখুন। অর্থাৎ দেখুন,
ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে সবসময় নিজেকে ব্যস্ত না রেখে সমাজে নিজের বন্ধুদের সঙ্গে মিশুন। হয়তো এমন হতে পারে আপনার কোনো পুরনো ফ্রেন্ড সার্কেল ছিল সেটার সঙ্গে আপনার দেখা হয় না, বা যারা চাকরিজীবী হয় তারা যখন ট্রেনে করে যেত বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে তাদের একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। বাট আফটার রিটায়ারমেন্ট তাদের সেই সার্কেল লিস্টটা থাকে না। কি হবে যদি আপনি আবার আপনার সুন্দর সেই বন্ধুদের সঙ্গে মেলামেশা করেন, আপনি আরো অ্যাক্টিভ থাকবেন। আপনি নিজেকে পুরো সেট করে নিন যে আমি সকালবেলা উঠে কি করব, দেন এই টাইম টু এই টাইম আমার এই পার্টটা থাকবে, দেন তারপর কি করব আফটার লাঞ্চ, আফটার বিফোর লাঞ্চ আমি কি করব। নিজেকে না একটা রুলসের মধ্যে পুরো নিজের লাইফটাকে সেট আপ করুন যে প্রত্যেক দিন আমি কি করব, বা আমার কি করা উচিত সেটাকে একটা মাইন্ড সেট করে নিন। তাহলে দেখবেন আপনাকে ইয়াং গ্লসি রাখা থেকে কেউ আটকাতে পারবে না। এবং আমার লাস্ট পয়েন্ট হলো সোশ্যাল লাইফ, অর্থাৎ আমরা সবাই সামাজিক জীব, সমাজে নিজেকে সোশ্যালিয়ান রাখুন। অর্থাৎ দেখুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে সবসময় নিজেকে ব্যস্ত না রেখে সমাজে নিজের বন্ধুদের সঙ্গে মিশুন। হয়তো এমন হতে পারে আপনার কোনো পুরনো ফ্রেন্ড সার্কেল ছিল সেটার সঙ্গে আপনার দেখা হয় না, বা যারা চাকরিজীবী হয় তারা যখন ট্রেনে করে যেত বা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে তাদের একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। বাট আফটার রিটায়ারমেন্ট তাদের সেই সার্কেল লিস্টটা থাকে না। কি হবে যদি আপনি আবার আপনার সুন্দর সেই বন্ধুদের সঙ্গে মেলামেশা করেন, আপনি আরো অ্যাক্টিভ থাকবেন। আপনি নিজেকে পুরো সেট করে নিন যে আমি সকালবেলা উঠে কি করব, দেন এই টাইম টু এই টাইম আমার এই পার্টটা থাকবে, দেন তারপর কি করব আফটার লাঞ্চ, আফটার বিফোর লাঞ্চ আমি কি করব। নিজেকে না একটা রুলসের মধ্যে পুরো নিজের লাইফটাকে সেট আপ করুন যে প্রত্যেক দিন আমি কি করব বা আমার কি করা উচিত সেটাকে একটা মাইন্ড সেট করে নিন। তাহলে দেখবেন আপনাকে ইয়াং গ্লসি রাখা থেকে কেউ আটকাতে পারবে না। এই সেশন থেকে মোটামুটি আমরা ৭ টা হ্যাবিট জানলাম, যাতে করে সেটা আমাকে আরো ইয়াং গ্লসি রাখতে সাহায্য করবে। ফার্স্ট কি বলেছিলাম? আমাদের ফার্স্ট টপিক ছিল থিঙ্ক পজিটিভ। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, থার্ড হচ্ছে চেঞ্জ ফুড হ্যাবিট, এবং নাম্বার 4 বলেছিলাম মাইন্ড ম্যানেজমেন্ট, নাম্বার 5 হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, নাম্বার 6 নেভার স্টপ লার্নিং, অ্যান্ড নাম্বার 7 দিয়ে হলো সোশ্যাল ইয়ার, অর্থাৎ বলতে চাইছি অ্যাক্টিভ সোশ্যাল লাইফ, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখুন। যদি মনে হয় আমার ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে এসেছে, প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।